সামনেই আসছে বাঙালির খুশির ঈদ। আর সেই ঈদের দিন আমরা সবাই চাই সেমাই বা নুডলসের পাশাপাশি অন্যরকম কিছু পিঠার রেসিপি তৈরি করতে। পিঠাপুলি ছাড়া বাঙালির কোনো উৎসবই ঠিক ভালো মতো জমে না। ঈদের দিন কিভাবে বিভিন্ন ধরনের পিঠা সহজ পদ্ধতিতে তৈরি করে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন, সেই রেসিপিগুলো দেখতে হলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা পিঠা তৈরির মূল রেসিপিতে চলে যাই। আজকের এই পিঠাটা আমি তৈরি করছি আতপ চাল দিয়ে। আমি আতপ চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রায় 2 ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি চালগুলোকে শিলপাটায় দিয়ে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে পিঠা তৈরি করার মজাই আলাদা। চালগুলোকে খুব মিহি করে বেটে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার সবগুলো চাল বাটা হয়ে গেছে। এখন আমি চালগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি আজকের এই পিঠাটা তৈরি করব গুড় দিয়ে। আমি এখানে পিঠাটা তৈরি করতে এরকম বড় বড় টুকরার গুড়গুলো নিয়ে নিয়েছি, তাই গুড়গুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব, যাতে খুব সহজেই গলে যায় এবং সময়ও কম লাগে। গুড়গুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি গুড়গুলোকে গলিয়ে নেওয়ার প্রসেসে চলে যাব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে অল্প একটু চাল বাটা দিয়ে তাতে গুড়গুলো দিয়ে দিব। তাতে অল্প একটু পানি দিয়ে মিডিয়াম হিটে গুড়টাকে গলিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে গুড়গুলোকে গলিয়ে নিতে হবে। যখন গুড়টা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কোরানো নারিকেল। আমি এখানে 1 কেজি চালের জন্য 700 গ্রামের মতো গুড় এবং একটা নারিকেল ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে জাল করতে হবে 10 মিনিটের মতো। যখন দেখবেন এরকম ঘন একটা লাবড়ির মতো তৈরি হয়েছে, তখন জালটাকে অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে 5 মিনিট। এখন অন্য আরেকটা পাতিলে আমি যে চালগুলো বেটে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিব। লাবড়িটাকে আমি খুব বেশি ঠান্ডা করিনি, যখন কুসুম গরম থাকবে, মানে একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে সেরকম গরম অবস্থায় এগুলোকে আমি চাল বাটার সাথে মিশিয়ে নিব। তারপর খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করার পালা। পিঠার এই মিশ্রণটা তৈরি করা যত পারফেক্ট হবে, পিঠাগুলোও তত সুন্দর হবে এবং সুন্দরভাবে ফুলবে। সামান্য একটু একটু করে পানি মিশিয়ে আমি ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে পানি অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে পানি নিয়ে বুঝে নিতে হবে কতটুকু পানির প্রয়োজন আছে। আমার মিশ্রণটা প্রায় তৈরি করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বেশি পাতলাও না, বেশি ঘনও না, এরকম একটা মিশ্রণ তৈরি করে নিব। আমি একটা চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন মিশ্রণের ঘনত্বটা কতটুকু থাকা প্রয়োজন। আমি আজকের এই পিঠাটা তৈরি করে নিব মাটির চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এই পিঠাটা একটু বেশি পরিমাণ তেলের মধ্যে ডুবিয়ে ভাজতে হয়, তাই এই পিঠাটাকে অনেকে ডুবা পিঠা বা তেলের পিঠাও বলে থাকেন। এখন এরকম ছোট একটা বাটি দিয়ে কিছুটা মিশ্রণ নিয়ে আমি তেলের মধ্যে আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিয়ে দিবেন। যখন তেলের মধ্যে ছাড়বেন তখন দেখবেন পিঠাটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে।
আমি কিন্তু আজকের এই পিঠাটা তৈরি করতে কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। এক পাশ যখন পিঠাটার হয়ে যাবে তখন আমি উল্টে আরেক পাশে দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমার পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এভাবে একে একে আমি সবগুলা পিঠাই তৈরি করে নেব। বিভিন্ন ওকেশনে আপনারা এই পিঠাটি তৈরি করে পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন। পিঠাটি কেমন লেগেছে তা আমাকে আপনারা ইউটিউব কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ঈদে বা স্পেশাল কোনো ওকেশনে কিভাবে সহজে আপনারা মজার মজার পিঠার রেসিপি তৈরি করতে পারেন সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হচ্ছি। ততদিন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।